আমি যদি খুব চটফট বলি, আপনি দেখেন এই সরকারের একটা ইউনূস সরকারের কাছে মানুষের একটা ব্যাপক প্রত্যাশা ছিল। কারণ শেখ হাসিনার 15 বছরে মানুষের যেই বাকরুদ্ধ ছিল, কথা বলতে পারতো না, স্বাধীনতা ছিল না, মানুষের ধারণাটা ছিল এই সরকার সে দ্রুত গতিতে একটা রিলিফ দেবে। কিন্তু সেক্ষেত্রে তাদের যে কোনো কাজের গতিটা খুব ছিল। এইটা আমার মনে হয় সবচেয়ে বড় সংকট। আর আরেকটি জিনিস আমার কাছে মনে হচ্ছে, অবশ্য যদিও এখন কাজটা সম্পূর্ণ, এই উপদেষ্টাদের অনেকের দক্ষতা, অভিজ্ঞতা, নিরপেক্ষতা দিয়ে আমার মনে হয় যে সন্দেহ আছে। কারণ আপনি দেখবেন এই যে আমাদের জাহিদ বললেন যে ট্রিটমেন্ট, এই সরকার এসেছে কি এই বৈষম্যবিরোধী আন্দোলনের স্পিরিটের মাধ্যমে। তো সুতরাং তাদের তো সবচেয়ে মূল সেটা পরিষ্কার করেছে, শুধু ওইটা না, আপনি ইটালি না, আমরা দেখছি যে দীর্ঘদিন পর্যন্ত অনেকে সেবায় পাচ্ছেন। পত্রিকা আজকেও আমি দেখলাম একজন কাতরাচ্ছে পায়ে, তার প্রবলেম, তো পায়েরটা তো আর ইটালিতে পাঠানোর দরকার নেই। তো সুতরাং এই ধরনের কেন সরকার এই জায়গায় মানে জোরটা দিল না স্পেশালি, এইটা একটা বিরাট প্রশ্ন। এক আর আরেকটা যে জিনিসটা আমরা বলার চেষ্টা করি, দেখবেন মানুষের পারফরমেন্স কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, দৃশ্যমান কিছু আছে কিনা। দেখুন এই সরকারের স্বাস্থ্য উপদেষ্টা কেউ আপনি জিজ্ঞেস করতে পারলে 90 জন বলতে পারবে না, দেখছিও না, নাই। তো সুতরাং এখানে বাংলাদেশের কয়েকটি মন্ত্রণালয় আছে খুব ইম্পর্টেন্ট। এক্স্যাক্টলি, মানে ধরেন এই যে চিকিৎসার ইস্যুতে হাসনাত আব্দুল্লাহকে যেতে হচ্ছে, যেখানে সে তো গভর্নমেন্টের কেউ না, যেখানে আসলে উপদেষ্টা, স্বাস্থ্য উপদেষ্টা একটা মন্ত্রণালয়ের প্রধানই ছিল, তাকে আমরা দৃশ্যমানতায় দেখতে পাচ্ছি। আপনি দেখেন যে কোনো গভর্নমেন্ট, বিশেষ করে এখন ক্রাইসিসের সময়, কয়েকটা মন্ত্রণালয়কে আপনার দৃশ্যমান দেখতে হবে এবং জনগণ মনে করে যে আমার সাথে আছে সে। যেমন আপনার অর্থ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কিন্তু আপনি দেখেন স্বাস্থ্যমন্ত্রীর নাম, সেটাই কারণটা কি? এইটা কারণটা যা মনে হচ্ছে যে তাদের এই যে সিলেকশন প্রক্রিয়াটার মধ্যে রাজনৈতিক দলগুলোর অসহযোগিতা কি মনে হয়? না, আমি এখানে রাজনৈতিক দলগুলিকে আপনি কোনো দোষ দিতে পারবেন না। আমি বরং দেখি বাংলাদেশের ইতিহাসে, এই যে 53 বছরের ইতিহাসে সবচেয়ে নিঃস্বার্থভাবে রাজনৈতিক দলগুলি সহযোগিতা করে যাচ্ছে। এখানে রাজনৈতিক দলগুলির দোষ দেওয়ার কোনো কারণ নাই। হ্যাঁ, এখন কিছু কথা বলা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোরা নির্বাচন চায়। রাজনৈতিক দলের কাজ কি? জনগণের কাছে তার তো দায়বদ্ধতা আছে, তার তো সাংগঠনিক একটা প্রক্রিয়া আছে, সে তো নির্বাচনই চাইবে। এবং সেটা না, তার সমর্থকরাও চায়, তার মানে একটা বড় অংশ নিশ্চয়ই। এখানে তো দোষের কিছু না। কিন্তু আপনি কি করছেন? আপনাকে বলছেন যে বাংলাদেশটাকে, আপনাকেও তো একটা কাজ করার জন্য আপনাকে স্পেশাল এখানে দেওয়া হয়েছে, কিন্তু 5 মাসে আপনি দৃশ্যমান দেখান তো, আপনি কি করেছেন দৃশ্যমান দেখান। একটা কথা, আমি বরং একটা ভয়ঙ্কর একটা ঘটনা আপনি দেখেন। এই যে আজকে আপনি দেখেছেন কিনা, এই পাবনাতে এক যুবলীগের একটা ছেলেকে ধরেছে, তাদের লোকরা ছিনতাই করে নিয়ে গেছে। এই যে আজকে দেখলাম যে এক জায়গায় লিফলেট দিচ্ছে, একটা সরকারি কলেজের একজন শিক্ষক লিফলেট দিচ্ছে, শিক্ষা ক্যাডারের সরকারি শিক্ষা ক্যাডার। অর্থাৎ এই সাহসগুলি কেন পাচ্ছে আপনি জানেন? আপনার এই 5 তারিখের পর স্বরাষ্ট্র উপদেষ্টা একটা প্রেস কনফারেন্স করেছে যে মামলা হলেই তাকে গ্রেফতার করা যাবে না। এখন আমরা তো বাংলাদেশে মোটামুটি রাজনীতি হিসাবে, রাজনৈতিক কারা কোন দল করে মোটামুটি তো আমরা চিনি। আপনি সবাই দেখেন বাসায় থাকে, সবাই যার যার অবস্থানে আছে, শুধুমাত্র উপরের লেভেলের কিছু লোক এখান থেকে চলে গেছে। তাহলে আপনার সবার মনের মধ্যে একটা বিরাট স্বস্তি, ইউনূস সরকারের আমলে আমরা খুব শান্তিতে আছি, আমাদের অন্য কোনো টেনশন নাই। অর্থাৎ এই যে যাদেরকে আপনি ফেসিস্ট বলছেন, যারা এই 15.5-16 বছর আমাদের উপর নির্যাতন নিপীড়ন করেছে, তাদেরকে আপনি আইনের আওতায় আনতে হবে না? আনতে পারছেন না, বরং আপনার মেসেজটা জনগণের কাছে ক্লিয়ার না যে আপনি কি করতে চান। একটা হযবরল অবস্থা তৈরি করে ফেলেছে এই ইউনূসের নেতৃত্বে।